বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য 2025 সালের নতুন বইয়ের আলোকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি এর 5 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে আমরা দ্রুতি থেকে আলোচনা শুরু করব। দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। দ্রুতি কাকে বলা হয়? দ্রুতি হচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। তো গত ক্লাসে আমরা সরণ এবং দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, ঠিক আছে? তো যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, এজন্য এই দ্রুতিও একটা স্কেলার রাশি হবে। দ্রুতি ইংরেজিতে বলা হয় স্পিড, বলা হয় স্পিড। দ্রুতি একটা স্কেলার রাশি। কেন? কারণ স্কেলার রাশির কোনো দিক থাকে না, দ্রুতিরও কোনো দিক নাই, যে কোনো দিক হতে পারে, ঠিক আছে? কোনো নির্দিষ্ট কোনো দিক নাই, তাহলে এই জন্য এটাকে স্কেলার রাশি বলা হয়। যেমন দেখো, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব মনে করলাম ডি। একটা বস্তু মনে করো এ বিন্দুতে ছিল, এ থেকে বিতে গেল, কতটুকু দূরত্ব অতিক্রম করলো? ডি দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখানে এ থেকে বিতে যাইতে কতটুকু সময় লাগলো? টি সময় লাগলো। তাহলে আমরা বলবো না যে টি সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। তাহলে একক সময়ে ঐকিক নিয়মে আমরা যখন এককের কোনো কিছু মান বের করি, তখন কি করি? এই পাশে ডান পাশে যে মানটা থাকে ওটাকে বাম পাশে যেটা থাকে ওটা দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে কত হবে? ডি বাই টি। শর্তমতে এই ডি বাই টি এইটাই হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, ঠিক আছে? কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, এটাই হচ্ছে অবস্থানের পরিবর্তনের হার। তাহলে দ্রুতি সমান কত হবে? ডি বাই টি। দ্রুতিকে আমরা ভি দ্বারাই প্রকাশ করি, ঠিক আছে? ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতি সমান কত? দূরত্ব ভাগ সময়। যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, এর জন্য দ্রুতিও একটা স্কেলার রাশি। এখন দ্রুতি এর একক কি হবে? দেখো, দ্রুতি ভি সমান হচ্ছে ডি বাই টি। এখন এখানে উপরে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে মিটার, আর এখানে নিচে হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ড লিখতে পারি, এম এস ইনভার্স 1 এভাবে লিখতে পারি। তার মানে এটা হচ্ছে দ্রুতি এর একক। একইভাবে যদি মাত্রা বের করি, মাত্রা, তাহলে দেখো দ্রুতির মাত্রা কত হবে? দ্রুতি এর মাত্রা হবে ডি বাই টি এর মাত্রা। তো ডি হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা কত? দূরত্বের মাত্রা হচ্ছে, এখানে দেখো দূরত্ব এর মাত্রা হচ্ছে, দূরত্ব মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কত? এল, বড় হাতের এল। আর নিচে হচ্ছে সময়, সময়ের একক, সময়ের মাত্রা কত? বড় হাতের টি। এখন এখানে এল আর এই যে টিটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, ইনভার্স হয়ে যাবে সূচকের নিয়মে। এখানে দেখো এই যে টিটা, টির পাওয়ার কত? কিছু নেই, মানে 1 আছে। এই 1টাকে যখন উপরে নিয়ে যাব, তখন এল টি ইনভার্স 1 হয়ে যাবে, এল টি ইনভার্স 1 হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে দ্রুতির মাত্রা। এখন মাত্রা তো বুঝলাম, এককও বুঝলাম। এখন গাড়ির স্পিডোমিটারে বেগ নির্ণয়ের জন্য কিলোমিটার পার আওয়ার থাকে। তোমরা যারা মোটরসাইকেল চালিয়ে থাকো বা বাইক অথবা অন্যান্য গাড়ি, দেখবা যে ওখানে যে স্পিডটা কিলোমিটার পার আওয়ারে থাকে। আমরা তো জানি স্পিডের যে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এখানে গাড়িতে কিন্তু কিলোমিটার পার আওয়ার লেখা থাকে। তোমাদের এমসিকিউ তে আসলে তোমরা এটা লিখতে পারবা। এখন দ্রুতির যদি বলা হয় যে দ্রুতি 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? তাহলে কোন বস্তু দ্রুতি 20 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটির 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 মিটার। দেখো এটা কিন্তু এইভাবে লেখা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এই যে মাইনাস, এটা কিন্তু উপরে, ঠিক আছে? এটা কিন্তু ইনভার্স উপরে, এস এর উপরে। আবার এটা কিন্তু এরকম না, এম এস এরকম না, এটা আছে এরকম, এম এস ইনভার্স, এটা কিন্তু এই ঘাড়ের উপরে এইভাবে দেওয়া। বুঝতে পেরেছো? এখানে অনেকটা লিখতে গিয়ে এরকম দেওয়া হয়েছে, কিন্তু ঘাড়ের উপরে হবে এস এর। ওকে, এটা হচ্ছে দ্রুতি বলতে বোঝায়। তাহলে মনে করো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে দ্রুতি 40 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো? তাহলে কোন বস্তুর দ্রুতি 40 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় 1 সেকেন্ড। এটা কিন্তু ফিক্সড থাকবে, 1 সেকেন্ডটা কিন্তু ফিক্সড থাকবে, ঠিক আছে? 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ওখানে যত হবে, তাহলে তার দ্রুতি তত হবে। এখানে যেমন দেখো 40, তাহলে এখানে 40 মিটার হবে, এই যে এখানে 40 মিটার হবে। আবার এখানে যেন 40 মিটার পার সেকেন্ড দিয়ে না, এটা তো এই যে দূরত্ব, এখানে বলছে না দূরত্বের একক কি? মিটার, এর জন্য এখানে এম হবে। এই ধরনের ভুল কিন্তু করা যাবে না। এখন আমরা দ্রুতির কতগুলো প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদ গুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, সুষম দ্রুতি বা সমদ্রুতি একই কথা। কোন গতিশীল বস্তু সরল বা বক্রপথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে চলতে থাকলে বস্তুর ওই দ্রুতিকে সুষম দ্রুতি বলা হয়। কি বলছে? সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মনে করো একটা বস্তু এ থেকে বিতে আসলো,
5 মিটার আসলো, 2 সেকেন্ড সময় লাগলো। আবার বি থেকে সি তে গেল, সেটাও কত মিটার? 5 মিটার। ঠিক আছে, তাহলে এখানেও 2 সেকেন্ড সময় লাগলো। তাহলে আমরা বলতে পারি না যে সমান সময়ে সমান পথ অতিক্রম করতেছে। যদি সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে তার দ্রুতিকে সুষম দ্রুতি বলা হয়। যেমন এই সুষম দ্রুতির ক্ষেত্রে আমরা একটা লেখচিত্র দেখতে পাচ্ছি, এটা তোমরা এখান থেকে ডি দিতে পারো। ওকে, এখানে দেখো সময় শুরু হয়েছে 00 সেকেন্ডে, সময় যখন 1 সেকেন্ড তখন দূরত্ব কত? 1 মিটার মনে করো। সময় যখন 2 সেকেন্ড দূরত্ব কত হয়েছে? 2 মিটার। হ্যাঁ, সময় যখন 3 সেকেন্ড দূরত্ব কত হয়েছে? 3 মিটার হয়েছে। এইভাবে আমরা বলতে পারি যে প্রত্যেক সেকেন্ডে 1 মিটার করে বাড়ছে। তো যেহেতু এখানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে, এজন্য এই ধরনের এই বস্তুর যে দ্রুতি, এটাকে বলা হবে সুষম দ্রুতি। এটাকে বলা হবে কি? সুষম দ্রুতি। দেখছো, সুষম দ্রুতির ক্ষেত্রে যে মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, এরকম একটা মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, যদি 00 থেকে শুরু হয় আর কি সরণ। এরপর দেখো অসম দ্রুতি। অসম দ্রুতি কাকে বলা হয়? কোনো গতিশীল বস্তু সরল বা বক্র পথে, সরল মানে কি? সোজা পথে, বক্র মানে কি? বাঁকা পথে, এরকম ভাবে যাইতে পারে, মানে একদম সোজা পথেও যাইতে পারে, আবার এরকম আঁকা বাঁকা পথেও যাইতে পারে। তো আঁকা বাঁকা পথে দ্রুতি যদি হয় এবং সেটা যদি এরকম হয় যে সমান সময়ে সমান পথ অতিক্রম করি নাই বা সমান দূরত্ব অতিক্রম করে নাই। যেমন দেখো এখান থেকে এ থেকে বি তে আসলো, কয় মিটার আসলো? 5 মিটার। এখানে সময় লাগলো 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরবর্তীতে এ থেকে 2 সেকেন্ড পরে, আরো 2 সেকেন্ড পরে এখানে মনে করো পরবর্তীতে 6 মিটার অতিক্রম করেছে, এখান থেকে একটু 6 মিটার অতিক্রম করলো। তাহলে এই যে 6 মিটার অতিক্রম করলো, কয় সেকেন্ড সময় লাগলো? 6 মিটারের জন্য 2 সেকেন্ড। আবার এখানে প্রথমে দেখো 5 মিটারের জন্য কিন্তু 2 সেকেন্ড সময় লাগছে। তার মানে সমান সময়ে সমান পথ অতিক্রম করি নাই। যদি না হয় তাহলে এই দ্রুতিকে অসম দ্রুতি বলা হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি অসম দ্রুতি। যেমন এখানে 0 সেকেন্ডে তো সরণ 0, 1 সেকেন্ডে কত হয়েছে? দেখো এখানে 1 সেকেন্ডে মনে করো এই যে 1 সেকেন্ডে এই যে 1 এর চেয়ে হালকা কম 0.9, 2 সেকেন্ডে এখানে 1 হয়েছে। আবার এখানে 3 সেকেন্ডে কত? 3 সেকেন্ডও প্রায় ওরকম 2 হলো, 2 এর চেয়ে একটু কম হয়েছে, এরকম একটা। এই যে এখানে দেখো 2 সেকেন্ডে কিন্তু কত হয়েছে? 2 সেকেন্ড, 2 হয়েছে। তাই সমান সময় সমান পথ অতিক্রম কিন্তু করি নাই। তাহলে যদি এরকম হয়, সমান সময়ে সমান পথ যদি অতিক্রম না করে তাহলে তাকে বলা হয় অসম দ্রুতি। এখানে তোমরা ডি দিয়ে দিবা। ঠিক আছে, যেহেতু দ্রুতি এস না দিয়ে ডি দিয়ে দিবা। তাহলে এটা ছিল দ্রুতি, অসম দ্রুতি। আবার এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় তাৎক্ষণিক দ্রুতি কাকে বলা হয়? তাৎক্ষণিক দ্রুতি অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। যেমন দেখো সময় ব্যবধান, মনে করো এখান থেকে এই পর্যন্ত আসলো একটা বস্তু, এখান থেকে এইটুকু আসতে 0.1 সেকেন্ড লাগলো সময়। তাহলে এই সময় ব্যবধান মানে দেখছো এখান থেকে একটু আসতে খুব কম সময় লাগছে না? যদি কম সময় লাগে তাহলে এইখানে যে দ্রুতি, এই যে এখান থেকে যে দ্রুতি, সময় ব্যবধান তো খুবই কম, শূন্যের কাছাকাছি, এরকম সময়ে যে দ্রুতি হবে সেই দ্রুতিকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। মানে এই সময় যে দূরত্বটা অতিক্রম করছে, মনে করো ডি দূরত্ব অতিক্রম করলো, তাহলে ডি কে, ওই দূরত্বকে এই যে সময় দিয়ে 0.1 মানে শূন্যের কাছাকাছি, ওইটাকে যদি ভাগ করি তাহলে যে দ্রুতি পাওয়া যাবে সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। সেটাকে কে বলা হবে? তাৎক্ষণিক দ্রুতি। এরপরে হচ্ছে দেখো গড় দ্রুতি। গড় দ্রুতি কাকে বলা হয়? বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে দূরত্ব পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলা হয়। ঠিক আছে, যদি একটা বস্তু সুষম দ্রুতিতে যদি না চলে, সমান সময়ে যদি সমান পথ অতিক্রম না করে, ঠিক আছে, মনে করো তাহলে মনে করো একটা বস্তু এ থেকে প্রথমে বি তে গেল, বি থেকে তারপরে সি তে গেল, সি থেকে তারপরে ডি তে গেল, তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করা হয়েছে? দেখো এ বি যোগ বিসি যোগ সিডি, এর জন্য মনে করো সময় লাগছে কত? প্রথমে মনে করো T1 সময় লাগলো, পরে T2 সময় লাগছে, পরে T3 সময় লাগছে, এরকম। তাহলে টোটাল যে সময় T1 যোগ T2 যোগ T3, এই যে সময়টা যদি ভাগ করি তাহলে যে দ্রুতি পাওয়া যাবে সেটাকে বলা হয় গড় দ্রুতি। সেটাকে বলা হবে গড় দ্রুতি। তো আমরা দ্রুতি নিয়ে আলোচনা করলাম, তাই না? দ্রুতি নিয়ে যে বিষয়গুলো আমাদের ছিল সব বিষয় কিন্তু আমরা আলোচনা শেষ করে ফেললাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেগ, ভেলোসিটি বলা হয়, ইংলিশে বলা হয় ভেলোসিটি, এটা হচ্ছে বেগ। তাহলে বেগটাও ওরকমই দ্রুতির মতোই, তবে এখানে বেগের ক্ষেত্রে
সরণের পরিবর্তন হবে, আর দ্রুতির ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল কার? দূরত্বের সাপেক্ষে। যেমন দেখো আমরা এখানে বেগের সংজ্ঞাটা এরকম বলতে পারি, সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তন, ওখানে আমরা যখন দ্রুতি যখন দেখেছি, এখন ইংরেজিতে বেগকে ভেলোসিটি বলা হয়। আর বেগ একটা ভেক্টর রাশি, কারণ বেগের কিন্তু মান আছে এবং দিকও রয়েছে। যে রাশির মান এবং দিক দুইটাই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। আমরা ভেক্টর রাশি নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তোমরা বাকি তোমাদের সায়েন্সের বাকি সাবজেক্টগুলোর বা এই অধ্যায়ের বাকি যে ক্লাসগুলো যদি পেতে চাও, তাহলে এখানে ভিডিও যে অপশনটা আছে, মূলত এখানে চলে যাবা, আচ্ছা আমাদের মূল চ্যানেলে আসার ফলে প্লেলিস্টে চলে যাবা, ঠিক আছে? প্লেলিস্টে চলে যাবা, এখানে দেখো এই যে রসায়ন বিজ্ঞান রয়েছে, পদার্থ বিজ্ঞান রয়েছে, ঠিক আছে? এবং এখানে অন্যান্য যে সাবজেক্ট গুলো তোমাদেরকে আমি আপলোড দিব, সেই সাবজেক্ট গুলো এখানে থাকবে। তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট এখান থেকে এবং ক্লাস এখানে দেখো, প্রতি অধ্যায়ে এখানে তোমরা ক্লিক করবা, ক্লিক করে এখানে সব পার্ট গুলো দেওয়া আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম যতগুলো পার্ট আছে সবগুলো দেওয়া থাকবে। কোন পার্টে কি আলোচনা করা আছে তাও ওখানে লেখা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এখন মনে করো একটা বস্তু এ বিন্দুতে ছিল, এ বিন্দু হচ্ছে এটা, আর এটা চলে গেল কোথায়? বি বিন্দুতে। তো এ থেকে বি তে যাইতে কতটুকু সময় লাগছে? টি সময় লাগছে। এখন এ থেকে বি এর সরণ, ঠিক আছে, যেহেতু একদম সোজা পথ, সরণ মনে করো এখানে এস, তাহলে আমরা বলতে পারি না টি সময়ে সরণ কত হলো? এস। তাহলে একক সময়ে সরণ কত হলো? এস বাই টি। একক সময় আমরা কিভাবে বের করি? দেখো টি সময়ে সরণ হচ্ছে এস, তাহলে একক সময় কত হবে? ঐকিক নিয়মে এস বাই টি, এস ভাগ টি হবে। শর্তমতে এই যে সরণের পরিবর্তনের হার, এটাই সরণের পরিবর্তনের হার। এই দেখো সরণের পরিবর্তনের হার, এটাকে কি বলা হবে? বেগ বলা হবে, ভি। তাহলে বেগ ভি সমান এস বাই টি। তাহলে বেগ সময় কত? সরণ ভাগ সময়, ঠিক আছে? এখন একক কি হবে? বেগের একক কি হবে? দেখো বেগ ভি সমান কত হলো? এস ভাগ টি। এখন এখানে এসটার একক কি? এসটা তো সরণের একক হচ্ছে মিটার, আর নিচে আছে টি, টির একক কি? সেকেন্ড। তাহলে এটার একক কি হবে? মিটার পার সেকেন্ড, এরকম মিটার পার সেকেন্ড হবে। এখন দেখো মাত্রা, দেখবো মাত্রা, যেহেতু বেগ ভি সমান এস বাই টি, এখন উপরে সে এসটা কি? সরণ এক প্রকার তো দূরত্ব, তাই না? দৈর্ঘ্য আর কি। সরণের যে মাত্রা সেটা হচ্ছে এল, লেন্থ আর কি, আর নিচের সে টি মানে সময়, বড় হাতের টি, এটা হবে মাত্রা। তাহলে এটাকে যদি আমরা এই যে নিচে টি আছে, এটার এক মানে যদি পাওয়ার হিসাব করি, কিছু নেই, তার মানে 1 আছে। এটাকে যখন আমরা উপরে নিয়ে যাব, তখন এটা ইনভার্স হয়ে গেল, যে টি এল টি ইনভার্স 1, টি ইনভার্স। ওকে, এটাই হচ্ছে বেগের মাত্রা। বেগের মাত্রাও যা, আবার দ্রুতির মাত্রাও তাই। বেগের একক যেটা, দ্রুতির যে একক সেটাও কিন্তু সেম, তবে এখানে পার্থক্য আছে, বেগ কিন্তু ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। বেগের স্পিডোমিটারে আবার এরকম থাকে, এই যে কিলোমিটার পার আওয়ারে এরকম থাকে আর কি। তারপরে সেম ভাবে বেগ যদি এখানে কত? 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো? কোন বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটির 1 সেকেন্ডে সরণ কত হবে? এখানে সরণ হবে 20 মিটার। কিন্তু দ্রুতির ক্ষেত্রে এখানে ছিল 1 সেকেন্ডে এই সরণ কথাটা না বলে এখানে হবে দ্রুতির ক্ষেত্রে দূরত্ব হয়েছিল, দূরত্ব। এটুকু আছে পার্থক্য, মনে রাখতে হবে। পার্থক্যটা কিন্তু খুবই সূক্ষ্ম। বেগের ক্ষেত্রে কিন্তু সরণ হবে, এই যে সরণের এত হবে, আর ওখানে ছিল দূরত্ব ছিল, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য। যেমন তোমাকে যদি প্রশ্ন করে যে 40 মিটার পার সেকেন্ড বেগ বলতে কি বোঝো, তাহলে 1 সেকেন্ডটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, যেখানে 1 সেকেন্ডের জায়গায় 1 সেকেন্ড থাকবে, আর এখানে যে 20 মিটারের জায়গায় এখানে 40 মিটার হবে। যত তোমাকে বলবে, প্রশ্ন করবে, তোমার 1 সেকেন্ডের জায়গায় এটা ঠিক রাখবা, কিন্তু এই যে মানটা এখানে তোমার পরিবর্তন করে দেবা, ঠিক আছে? এরপরে বেগেরও অনেকগুলো আছে, ভাগ রয়েছে। যেমন ওখানে দ্রুতি ছিল সুষম দ্রুতি, এখানেও সুষম বেগ রয়েছে। সুষম বেগ কাকে বলা হয়? কোন গতিশীল বস্তুর সমান সময়ে সমান সরণ হলে বস্তুর ওই বেগকে সুষম বেগ বলা হয়। মনে করো একটা বস্তু একদম সরল পথে এ থেকে বি তে আসলো, সমান এখান থেকে এটুকু মনে করো 5 মিটার, 5 মিটার আসতে 1 সেকেন্ড সময় লাগছে, এরকম। আবার এখান থেকে বি থেকে সি তে গেল, এটাও 5 মিটার, 5 মিটারের জন্য আরো 1 সেকেন্ড সময় লাগছে এখানে। পরবর্তীতে আরো 5 মিটারে গেল, 5 মিটার যেতে আরো 1 সেকেন্ড সময় লাগলো। তাহলে আমরা বলতে পারি যে সমান সময়ে সমান পথ অতিক্রম করতেছে। যে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাহলে তার মানে সমান পথ বলতে সরণ যদি সমান হয়, ঠিক আছে, তখন এটাকে সুষম বেগ বলা হয়। যেমন এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে 1 সেকেন্ডে সরণ কত হয়েছে? এখানে 1 মিটার। 2 সেকেন্ডে সরণ কত হয়েছে? 2 মিটার।
3 সেকেন্ডে সরণ কত হয়েছে 3 মিটার, মানে প্রত্যেকটা সেকেন্ডে 1 মিটার করে সরণ হয়েছে। তাহলে এইরকম সরণ যদি হয় তাহলে তার যে বেগ তাকে বলা হয় সুষম বেগ। এরপরে আছে দেখো অসম বেগ। অসম বেগ কাকে বলা হয়? কোনো গতিশীল বস্তুর সমান সময়ে সমান সরণ না হলে বস্তুর ওই বেগকে তখন অসম বেগ বলা হয়। ঠিক আছে না? যেমন এখানে দেখো, এখানে 1 সেকেন্ডে 0 সেকেন্ডে তো সরণ 0, 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে দেখো এই মানটা কত, এখানে আমরা কত ধরতে পারি? 0.5 ধরি অথবা 0.1 ধরি, 1 বা 2 এরকম। আর 2 সেকেন্ডে কত হয়েছে? 2 সেকেন্ডে এর বেগ হয়েছে সরণ হয়েছে 1 মিটার। 3 সেকেন্ডে এর বেগ সরণ হয়েছে আবার 2 মিটার। দেখছো এরকম? তাহলে প্রথমে 0.1 ছিল প্রথম সেকেন্ডে, পরের সেকেন্ডে এখান থেকে 0.8 অতিক্রম করছে, পরের সেকেন্ডে আবার 1 মিটার অতিক্রম করছে, তাই না? এখানে দেখো বিষয়টা কিরকম হয়েছে, 0 থেকে 1 সেকেন্ডে এই বস্তুটা অতিক্রম করেছে 0.1 মিটার। তারপরে মনে করো 1 থেকে 2 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করলো? এই যে টোটাল তো 1, তার মানে 0.1 বিয়োগ করলে 0.9 মিটার। তারপরে এখানে 2 থেকে 3 সেকেন্ডে কতটুকু গেছে? আরো 1 মিটার গেল, এই জন্য মোট 2 হয়েছে না? এই জন্য তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটা সেকেন্ডে, প্রথম সেকেন্ডে 0.1, তারপরে 0.9, তারপরে হচ্ছে আবার 1 সমান। এটা কি সমান? সমান না। সমান না হলে তখন সেটাকে বলা, সেই যে বেগটা, সেই বেগটাকে বলা হবে অসম বেগ বলা হবে। একইভাবে ওই যে তাৎক্ষণিক দ্রুতির মতো তাৎক্ষণিক বেগ কাকে বলা হয়? অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে কোনো বস্তুর সরণকে সময় দিয়ে ভাগ করলে যে বেগ পাওয়া যায়। মনে করো এখান থেকে এই বস্তুটা এখান থেকে এখানে আসলো, এই যে এ থেকে বি তে সময় লাগছে কত? 0.1 সেকেন্ড সময় লাগছে। তাহলে কি এটা সময় ব্যবধান খুবই কম না? সময়টা অনেক কম না? এখান থেকে সরণ মনে করা হলো এস পরিমাণ সরণ হলো, তাহলে এই যে সরণটাকে এস বাই এটাকে ভাগ করব সময় দিয়ে, এই যে সময়টা দিয়ে ভাগ করা হলো, কারণ এই যে সময়টা এটা কিন্তু 1-এর চেয়ে ছোট, তাই না? 0-এর কাছাকাছি এরকম একটা অবস্থা, তখন এই ধরনের বেগকে বলা হয় তাৎক্ষণিক বেগ। এরপরে দেখো গড় দ্রুতি, গড় বেগ। কোন একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ সরণকে মোট সময় দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় বেগ আর কি। আচ্ছা, মনে করো একটা বস্তু আদি অবস্থান হচ্ছে এখানে, ঠিক আছে, আর শেষ অবস্থান এইভাবে, এখানে আদি অবস্থান এখান থেকে বিতে গেল, বিতে যে তারপরে কোথায় গেল? সিতে গেল, তারপরে কোথায় গেল? ডিতে গেল। তাহলে এখানে আদি অবস্থান হচ্ছে এ, আর শেষ অবস্থান কোনটা? ডি না? এদের মধ্যবর্তী দূরত্ব দেখো, এখানে বলছে না সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিক দূরত্ব তো এইটা, এই যে এদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব যে এইটা, তাই না? এডি। তাহলে এখানে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী কি দূরত্ব? সরলরৈখিক দূরত্ব, সেটা কত? এডি। এই এডি কে টোটাল সময় দিয়ে ভাগ করতে হবে। টোটাল সময় বলতে এখানে এ থেকে বি তে কত সময় গেছে? T1 সেকেন্ডে, তারপরে T2 সেকেন্ডে, তারপরে T3 সেকেন্ড লাগলো, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি না T1 যোগ T2 যোগ T3, এইরকম টোটাল যে সময়, সেই সময়টা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, সরণকে যদি টোটাল সময় দিয়ে ভাগ করি, তখন সেটাকে বলা হবে গড় বেগ, ঠিক আছে? গড় বেগের আরো একটা সূত্র রয়েছে, গড় বেগ সমান আদি বেগ মনে করো ইউ ছিল, শেষ বেগ মনে করো ভি, তাহলে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এটাও কিন্তু গড় বেগ হয়ে গেল, এটাও কিন্তু গড় বেগ। তো আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করলাম, এখন কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন কোন বস্তু বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয় কেন? কোন বস্তুর বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয় কেন? এটা ব্যাখ্যা করতে হবে। দেখো, সমবেগ বলতে সময়ের সাথে সাথে বস্তুর বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকাকে বোঝায়। তো কোন একটা বস্তু যদি একই দিকে যায়, এইভাবে একদম সরল পথে, দিক পরিবর্তন করবে না, ঠিক আছে? এবং এটা হচ্ছে প্রথম শর্ত, দিক পরিবর্তন করবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে প্রথম সেকেন্ডে যদি প্রথম 1 সেকেন্ডে, মনে করো 1 সেকেন্ডে 5 মিটার গেলে পরবর্তী প্রত্যেকটা সেকেন্ডে 5 মিটার করে যেতে হবে। যদি এরকম হয় তখন সেটাকে বলা হবে সমবেগ। তাহলে সমবেগ হতে হলে দুইটা শর্ত, একটা আছে মান, মানে প্রত্যেক সেকেন্ডে একই রকম দূরত্ব অতিক্রম করতে হবে, আর একটা হচ্ছে দিক অপরিবর্তিত থাকলে একদম সোজা পথে যাইতে হবে। একটু আঁকা বেঁকা পথে গেলে সেটা কিন্তু সমবেগ হবে না, সেটা কি হবে না? সমবেগ হবে না, তবে সেটা সমদ্রুতি হতে পারে। দেখো এখানে এই বস্তুটা এইভাবে গেল, কিন্তু প্রত্যেক সেকেন্ডে, এখানে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে গেল, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে গেল, তাহলে এখানে এই পথটা কিন্তু আঁকা বাঁকা হলেও সেটা কিন্তু সমদ্রুতি হবে, কিন্তু সেটা বেগ হবে না।
কারণ দেখো এখানে দিক পরিবর্তন হয়েছে, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি তাই দিক পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যায়। কিন্তু দ্রুতি তো ভেক্টর রাশি না, এটা তো স্কেলার রাশি, দিক জাহান্নামে গেলেও তার কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই জন্য এখানে কি হবে, সমদ্রুতিতে চলা সম্ভব হলেও সমবেগে সম্ভব হয় না। ঠিক আছে, এটা কোনো বস্তু যদি বৃত্তাকার পথে চলে তবে এই ক্ষেত্রে বস্তুর বেগের মান অপরিবর্তিত থাকলেও বস্তুর বেগের দিক পরিবর্তন হয়। এই দেখো এখানে এই চিত্রটা আমরা যদি একটু খেয়াল করি, দেখো একটা বস্তু যখন এখানে ছিল, এই বিন্দুতে ছিল, বৃত্তাকার পথে তো এটা সম্ভব না একইভাবে চলা, এর দিক তো এইদিকে ছিল, কিন্তু ওর দিক পরিবর্তন করে আবার এই দিকে আসলো, এটা বি বিন্দুতে আসলো, এর দিক তো ছিল এইদিকে, কিন্তু এদিকে গেলে তার বৃত্তাকার পথে চলা সম্ভব না, তখন দিক পরিবর্তন করে এদিকে আসতে হবে সি বিন্দুতে এসে আবার দিক পরিবর্তন করে এখানে ডি বিন্দুতে আসলো। প্রত্যেকটা দেখো প্রত্যেকটা বিন্দুতে দিক পরিবর্তন হচ্ছে, তাই না? তার জন্য বলতেছে যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে চলে তবে এই ক্ষেত্রে বস্তুর বেগের মান একই রকম থাকলেও বেগের কি বস্তুর বেগের দিক পরিবর্তন হয়। তো বৃত্তাকার পথে গতিশীল বস্তুর কোন বিন্দুতে বেগের দিক হবে বৃত্তাকার পথের ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। এই যে স্পর্শক বরাবর, দেখো এখানে যদি আমরা একটা স্পর্শক টানি, যে স্পর্শক কি একটা বিন্দুতে একটা বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করবে, এটা একটা স্পর্শক। এইভাবে স্পর্শক দিকে হচ্ছে ক্রিয়াশীল থাকে, তাই বলা যায় বৃত্তাকার পথে গতিশীল বস্তুর বেগের মান একই থাকলেও দিক পরিবর্তিত হতে পারে বা হয়ে থাকে। ঠিক আছে, এরকম। তো এই ছবিতে আমরা যেমন দেখলাম, এই ছবি থেকে বোঝা যায় বস্তুর বেগের দিক প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, তাই না, পরিবর্তন হচ্ছে, এরকম। এরপরে যেটা সেটা হচ্ছে সমবেগে হলেই সমদ্রুতি নিশ্চিত হয়ে যায়, কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ কিন্তু নিশ্চিত হয় না। এই যে যেমনটা আমরা একটু আগে ব্যাখ্যা করলাম, বিষয়টা ওরকমই। কোন বস্তু সমবেগে গতিশীল হলে বস্তুটি একটা নির্দিষ্ট দিকে সমান সময়ে অবকাশে সমান দূরত্ব অতিক্রম করবে, মানে সমান সময়ে সমান সরণ হতে হবে, প্লাস তার দিক একই দিকে থাকতে হবে, তখন এটাকে কি বলা হবে, সমবেগ বলা হবে। অপরদিকে সমদ্রুতি কাকে বলা হয়? সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু বলতে বোঝায় যে বস্তু যে কোনো দিকে যেতে পারে, উত্তর দক্ষিণ কোনো বিষয় না, এখানে আঁকা বাঁকা পথও যেতে পারে, সময় নাই, কিন্তু এখানে শর্ত হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে হবে, মানে প্রত্যেকটা সেকেন্ডে একই রকম দূরত্ব অতিক্রম করতে হবে। প্রথম সেকেন্ডে যদি 5 মিটার যায়, দ্বিতীয় সেকেন্ডেও 5 মিটার যেতে হবে, তার পরের সেকেন্ডেও 5 মিটার যেতে হবে, এরকম। কিন্তু দিক যে কোনো দিকে হতে পারে, এরকম আঁকা বাঁকা হতে পারে, কোনো সমস্যা নেই দ্রুতির ক্ষেত্রে। ঠিক আছে, তো সেটা হলো সমদ্রুতি হবে। এখন যেহেতু বস্তু সমবেগ সম্পন্ন, তাই একথা বলা যায় বস্তুটি সমান সময়ের অবকাশে, যেমন দেখো যদি আমরা একটা বস্তু সোজা পথে যাই তাহলে কি হবে, সমান সময় সমান পথ অতিক্রম করবো, তাহলে এটা সমবেগ হবে। আর সমদ্রুতি তো হয়েই আছে, সমদ্রুতির ক্ষেত্রে তো নির্দিষ্ট কোনো দিক নাই, তাহলে এই ক্ষেত্রে সমবেগ হবে। সমবেগ হলে সেখানে অবশ্যই সমদ্রুতি হতে বাধ্য থাকবে, কিন্তু সমদ্রুতি হলে, যেমন দেখো একটা বস্তু আঁকা বাঁকা পথে গেল, এই ক্ষেত্রে সমদ্রুতি আছে, কিন্তু এখানে কিন্তু সমবেগ নাই, কারণ দিক পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা, এটা মনে রাখবা। এবং তা নির্দিষ্ট দিকে থাকবে, অর্থাৎ একটা বস্তু সমদ্রুতি সম্পন্ন হবে। একথা বলা যায় সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হতে বাধ্য, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। যদি সমদ্রুতি সম্পন্ন বস্তু নির্দিষ্ট দিকে গতিশীল হয় তবেই সমবেগ সম্পন্ন হবে। ঠিক আছে, যেরকম একদম সোজা পথে যদি যায় তখন সেটা কি হবে, সমবেগও হবে আবার সমদ্রুতিতে হবে। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় আঁকা বাঁকা পথে, সেখানে শুধুমাত্র সমদ্রুতিতে চলমান সম্ভব, কিন্তু সমবেগ সম্ভব না। এরপরে দেখো এখানে একটা প্রশ্ন বলা আছে যে গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, এটার ব্যাখ্যা করতে হবে। গড় বেগ কি বলছে, গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। একটা বস্তু মনে করো যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে কোথায় গেল, বি বিন্দুতে গেল, বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল, সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেল, ডি বিন্দুতে যে ওই বস্তুটা আবার কোথায় ফিরে আসলো বলতো, এ বিন্দুতে ফিরে আসলো। দেখো এটা আবার এ বিন্দুতে ফিরে আসলো এইভাবে। ঠিক আছে, এটা আবার কি করলো, এ বিন্দুতে ফিরে আসলো। তাহলে এখানে আমরা যদি হিসাব করি, এখানে দূরত্ব কত, এখানে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে এখানে এ বি যোগ বিসি যোগ সিডি যোগ হচ্ছে ডিএ, এটা হচ্ছে দূরত্ব। এটার মান কিন্তু শূন্য না, কোন একটা মান আছে, মনে করো ডি, এটা মান ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে দ্রুতি কত হবে, দ্রুতি এখানে বলতো দ্রুতি কত হবে, দ্রুতি সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়, মনে করো টি সময় লাগলো, তাহলে এটার মান কিন্তু শূন্য না, যে কোনো একটা মান কিন্তু এর আছে থাকবে, যেহেতু ডি শূন্য না টিও শূন্য না। কিন্তু এক্ষেত্রে যদি এই বস্তুটা সরণ বের করি, সরণ কত হবে, দেখো এখানে বলতো সরণ কত হবে,
বস্তুটার আদি অবস্থান এবং শেষ অবস্থান যদি একই উপর থাকে, তাহলে আমরা জানি আদি অবস্থানের শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সরণ, কিন্তু এখানে বস্তুটা আদি অবস্থান কোথায়? এ বিন্দুতে। শেষ বিন্দু কোথায়? শেষ অবস্থানও এ বিন্দুতে। আদি অবস্থানও যেখানে, শেষ অবস্থানও একদম একই বিন্দুর উপরে। তাহলে এখানে আমরা বলতে পারি সরণ হচ্ছে এখানে শূন্য হয়ে গেছে। সরণ যদি শূন্য হয়ে যায় তাহলে বেগ কত হবে? দেখো বেগ সমান আমরা জানি সরণ ভাগ হচ্ছে সময়। তো সময়, সরণ এখানে 0, সময় এখানে t। এখন যদি এটা ভাগ করি তাহলে তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে বেগ শূন্য কিন্তু দ্রুতি কিন্তু শূন্য না, এখানে দ্রুতির কিন্তু মান রয়েছে। এজন্য এখানে বলা হয়েছে যে গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। এই যে যেটা আমরা বের করলাম এটাই গড় বেগ এবং গড় দ্রুতি। এখানে গড় দ্রুতি শূন্য হয় নাই, কিন্তু বেগ শূন্য হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে দেখো গড় বেগের ক্ষেত্রে সময়কে সরণ দেওয়ার দ্বারা ভাগ করে বেগ বের করতে হয়। ঠিক আছে, এখন যদি কোনো বস্তুর বিভিন্ন পথে ঘুরে ঠিক তার আদি অবস্থানে ফিরে আসে, তখন সরণ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এর ফলে গড় বেগ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কিন্তু আঁকাবাঁকা বা সরল পথে বস্তুটি মোট যতটুকু পথ অতিক্রম করবে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে সেখানে গড় দ্রুতি পাওয়া যাবে, যা কিন্তু শূন্য না, অশূন্য। ঠিক আছে না? এজন্য বলা হচ্ছে গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আমাদের ভালো করে পড়তে হবে। যেমন দেখো, দ্রুতি কাকে বলা হয়? সরল বা বক্রপথে সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, বস্তুর অবস্থানের পরিবর্তন বা দূরত্বের পরিবর্তন হারকে দ্রুতি বলা হয়। কিন্তু এখানে বেগের ক্ষেত্রে দেখো সরণের হারকে সময়ের সঙ্গে বস্তুর সরণের পরিবর্তনের যে হার বা সরণের যে হার, এটাকে বলা হয় বেগ। তাহলে দ্রুতির ক্ষেত্রে দূরত্বের হার, আর সরণের ক্ষেত্রে মানে বেগের ক্ষেত্রে সরণের হার। দ্রুতি একটা স্কেলার রাশি, কিন্তু বেগ একটা ভেক্টর রাশি, কারণ বেগের মানও আছে দিকও আছে, কিন্তু দ্রুতির শুধু মান আছে দিক নাই। ঠিক আছে, এবং দেখো যেহেতু এটা স্কেলার রাশি, শুধু মানের পরিবর্তন হলেই দ্রুতির পরিবর্তন হবে, কিন্তু বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, এখানে শুধুমাত্র মানের পরিবর্তন হলেও দিকের এখানে বেগের পরিবর্তন হয়ে যায়, অথবা দিকের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হয়ে যায়, অথবা মান এবং বেগ দুইটার পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হবে। কেন? কারণ বেগ একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির পরিবর্তন হয় দুইটা কারণে, একটা হচ্ছে মানের কারণে আর দিকের কারণে। ঠিক আছে, কিন্তু স্কেলার রাশির পরিবর্তন শুধুমাত্র মানের কারণে হয়। এটা তো দিক নাই, তাহলে দিকের প্রশ্নই হবে না। তাহলে বস্তুর বেগের মানই হলো দ্রুতি, নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে বেগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্থক্য। এখন আমরা এখান থেকে কতগুলো গাণিতিক প্রশ্নের সমাধান করব। যেমন দেখো, আমরা এখানে 1 নম্বর যে সমস্যাটা দেখতে পাচ্ছি, একটা বস্তু মনে করো এ থেকে বি বিন্দুতে গিয়েছে, তারপরে বি থেকে সি বিন্দুতে গেল, এইভাবে সরল একটা সমকোণী ত্রিভুজের মতো হলো, তাই না? এখন বস্তুটা এ থেকে বি তে গেল, বি থেকে সি তে যেতে সময় লাগছে কত? 5 সেকেন্ড। এখন আমাদেরকে বের করতে হবে দ্রুতি কত এবং বেগ কত। এখন দ্রুতি নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে মনে করো আমরা দ্রুতি নির্ণয় করব। দ্রুতি, তো যদি আমরা প্রথমে দ্রুতি নির্ণয় করি, দেখো দ্রুতি নির্ণয়ের ক্ষেত্রে দ্রুতি সমান আমরা কি জানি? দ্রুতি সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়, তাই না? দ্রুতি হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়। এই যে, তো দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে দ্রুতি পাবো। কথা আছে, এখন দূরত্ব কত হবে? খেয়াল করো, এখানে দূরত্ব কত হবে? দূরত্বের যদি হিসাব করি তাহলে এখানে বস্তুটা ছিল এ তে, তারপরে কোথায় গেল? বি তে, বি থেকে তারপরে সি তে গেল। দূরত্বের ক্ষেত্রে আমরা জানি টোটাল যে দৈর্ঘ্য অতিক্রম করবে সেটাই হচ্ছে দূরত্ব। বস্তুটা প্রথমে ছিল এ বিন্দুতে, এ থেকে কোথায় গেল? বি তে, বি থেকে তারপরে সি তে গেল। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে, এখানে দেখো দূরত্ব হবে এখানে এ বি যোগ হচ্ছে বিসি ভাগ হচ্ছে কি সময়, টোটাল সময় টি দিয়ে ভাগ করে দিতে হবে। এখন এ বি এর মান কত? এ বির মান আমরা দেখতেই পাচ্ছি এখানে কত? 3, তাই না? তাহলে 3, আর এখানে বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 4। এ দেখো বিসি এর মান হচ্ছে 4, আর সময় কত লাগছে? সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। এখন আমরা যদি এটা যোগ করি, উপরে কত? 7, 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয়, আর নিচে রয়েছে কত? 5। তো 7 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে দেখো 7 ভাগ হচ্ছে 5, তাহলে মানটা কত হবে? এই যে 1.4। এককটা কি? দ্রুতির একক তো মিটার পার সেকেন্ড। দেখছো, খুব সহজে কিন্তু আমরা দ্রুতির মান বের করে ফেললাম। একইভাবে আমাদেরকে যদি বলে বেগের মান বের করতে, বেগ, তো বেগ আমরা জানি বেগ হচ্ছে সরণ ভাগ হচ্ছে সময়, তাহলে সরণ কত? এখানে
একটা বস্তু কোথায় ছিল, দেখো এই বস্তুটা ছিল কোথায়, বস্তুটা ছিল হচ্ছে এ বিন্দুতে, আর শেষ অবস্থান কোথায়, এখানে সি বিন্দুতে। আমাদের সরণ বের করার ক্ষেত্রে আদি অবস্থান এবং শেষ অবস্থান দেখতে হবে। এখানে আদি অবস্থান কোথায়, কত, আদি অবস্থান হচ্ছে এ বিন্দু, আদি বিন্দু হচ্ছে এ, আর শেষ বিন্দু কত, সি, এসি, তাহলে এসি হবে, আর সময় হচ্ছে টি। এখন এসির মান কত, খেয়াল করো, এসি, এই এসিটা কিন্তু এই পুরা সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে গেল। তো আমরা জানি না অতিভুজ স্কয়ার সমান, দেখো আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, এখানে লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার যোগ হচ্ছে বিসি, বিসিটা হচ্ছে ভূমি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার জানি। তো এখান থেকে আমরা এসির মান বের করব। এসি সমান কত হবে, এসি, এসির মানটা কত হবে, এই যে রুট হয়ে যাবে, যেহেতু এই পাশে স্কয়ার আছে, আমরা জানি স্কয়ারটাকে যদি আমরা সমীকরণের অন্য পাশে ট্রান্সফার করে দিই তখন কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো রুট হয়ে গেল, আর এবির মান কত, এবির মান হচ্ছে 3, 3 কে স্কয়ার করব, আর এখানে হচ্ছে বিসির মান কত, 4, 4 কে স্কয়ার করব। তাহলে স্কয়ার করলে কত হয়, দেখো প্রথমে হচ্ছে 3 কে স্কয়ার করলে 9 হয়, আর এখানে 4 কে স্কয়ার করলে 16 হয়, 16 আর 9 যোগ করলে কত হয়, 25, 25 কে রুট করলে কত হবে, 5 মিটার। তাহলে এটা হচ্ছে সরণ এসির মান হচ্ছে 5। তাহলে এখানে আমরা 5 দিয়ে দেব, দেখো এখানে প্রথমে 5 দেব, তারপর সময়ের মান কত, 5, টোটাল কত হবে, 5/5 মানে 1 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ, আর ওটা হচ্ছে সরণ। তো এইটুক কিন্তু তোমাকে করে নিতে হবে, যে এইটুক করলাম না, প্রথমে এতটুক তোমাকে করে নিতে হবে, যে এই পর্যন্ত করে তারপরে কিন্তু এই পাশে বেগের মান এই যে এইটুক করতে হবে, ঠিক আছে। এভাবে তোমরা পরীক্ষা যদি আসে এভাবে করে ফেলবা। যদি তোমাকে বলতো যে দ্রুতি ও বেগের পার্থক্য বের করো, পার্থক্য, তাহলে এখানে দ্রুতি এবং বেগ কিন্তু সেম আসি নাই। দ্রুতির মান কত, 1.4, আর বেগের মান কত, ওই যে 1, বিয়োগ করলে কত হয়, 0.4 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এভাবে প্রশ্ন তো বিভিন্ন রকম হতে পারে প্রশ্ন, তো যেভাবে আসুক না কেন তোমরা দিকভ্রান্ত না হয়ে মাথা ঠান্ডা রাখবা, এবং আমি যেভাবে করালাম, ঠিক আছে, সেইভাবে যদি তোমরা বোঝো এবং করো, বারবার প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ পারবা, এতে কোনো সন্দেহ নাই, ইনশাল্লাহ তোমরা পারবা। আর তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, আমরা এখানে পেইড কোর্সে মাত্র প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়াই থাকি, 5টা সাবজেক্ট। এই 5টা সাবজেক্টের ভিতরে হচ্ছে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। এটা কিন্তু মাত্র 550 টাকায়। আমাদের এই কোর্সটা এখনো চলমান রয়েছে, ইনশাআল্লাহ এই বছর ধরে চলমান থাকবে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এখানে আমাদের এই যে দেওয়া নাম্বারটা 01620103495, এই নাম্বারটিতে কল দিবা, হোয়াটসঅ্যাপ আছে, আবার ইমো আছে, আবার সরাসরি কলও দিতে পারো। দিয়ে তোমার যদি এই কোর্স সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে জেনে নিতে পারো। যেমন কতদিন ক্লাস হবে, সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রত্যেকদিন 2টা করে সাবজেক্ট পরীক্ষা হবে, ক্লাস হবে, ঠিক আছে। আবার যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য কোর্স আছে মাত্র 220 টাকায়, তোমরা 2টা সাবজেক্ট পড়তে পারবা, গণিত এবং সাধারণ বিজ্ঞান, ঠিক আছে, গণিত এবং সাধারণ বিজ্ঞান। তো এখানেও তোমাদের 3 দিন ক্লাস হবে। যদি ভর্তি হতে চাও এই যে নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা আমাদের ঢাকার ভিতরে রয়েছে, এই আমাদের যে অফলাইন কোচিং রয়েছে, মহাসত্তর পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা 1212, এখানে যদি কেউ পড়তে চাও একদম চলে আসতে পারো, মানে মেরুল বাড্ডার কাছে, ঠিক আছে, মেরুল বাড্ডা, এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পাশে। আমাদের যে ব্র্যাক ইউনিভার্সিটি আছে না, ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের মাথার গলিতে হচ্ছে আমাদের কোচিংটা। এখানে তোমরা সরাসরি এসে ভর্তি হতে পারো। যেমন এখানে আশেপাশে যে স্কুলগুলো রয়েছে বা দূরের স্কুলগুলোতে এখানে আমাদের কোচিং এ এখানে এসে পড়ে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। যেমন এখানে একরামুন্নেসা, আলাতুন্নেসা, তারপরে সিরাজ মিয়া মেমোরিয়াল, রাসেল, শেখ রাসেল স্কুল সহ আর যে স্কুলগুলো আছে আশেপাশ থেকে স্টুডেন্ট এখানে এসে পড়ে, তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো। ওকে, তো এরপরে যে প্রশ্নটা আমরা চলে যাই, এটা তো আমরা করলাম আর কি, এই যে প্রশ্নটা আমরা অ্যান্সার করলাম। এরপরে সমস্যা নম্বর 2, মনে করো একটা বস্তু এ থেকে বিসি হয়ে বিসি পথে এখানে সি বিন্দুতে আসলো, বিসি পথে, এই যে এই পথে সি বিন্দুতে আসতে সময় লাগছে কত, 5 সেকেন্ড। তাহলে আমাদের দ্রুতি বের করতে হবে এবং বেগ বের করতে হবে। মূলত দ্রুতি বা বেগ এটা কিন্তু হাতের খেল, তাই না। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ বের করতে পারলে এই জিনিসটা তো একদম ইজিলি বের করতে পারবা, কোনো সমস্যা হবে না। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, এখানে উদ্দীপকে মনে করো আর এর মান দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ, দেখছো এখানে ব্যাসার্ধ আর এর মান কত, 2 মিটার দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দেওয়া আছে।
এখন আমরা একটু হিসাব করি। প্রথমে আমাদের দূরত্ব এবং সরণ বের করতে হবে। দ্রুতি বের করতে হলে দূরত্ব বের করতে হবে, আর সরণ যখন আমরা বেগ যখন বের করব তখন হচ্ছে সরণ বের করতে হবে। আবার বলি, দূরত্বের সাথে কার সম্পর্ক বলতো? দ্রুতির। দ্রুতি সমান কত? দ্রুতি, এই যে দ্রুতি সমান তো দূরত্ব ভাগ সময়, তাই না? দূরত্ব ডি দ্বারা প্রকাশ করলাম আর সময়কে টি দ্বারা প্রকাশ করলাম। তাহলে যেহেতু দ্রুতির ক্ষেত্রে আমাদের দূরত্ব লাগতেছে, তাই আমাদের দূরত্বের মানটা বের করে নিতে হবে, ঠিক আছে? দূরত্ব, তাহলে দূরত্ব বের করে এখানে বসাইলে কিন্তু শেষ। এখানে দেখো দূরত্ব কত হবে একটু খেয়াল করি। দূরত্ব যদি আমরা বের করি, প্রথমে আমরা ডি এর মান বের করব। এখানে ডি সমান কত? ডি হচ্ছে দূরত্ব। এখন তুমি একটু জিনিস চিন্তা করো তো, এই বস্তুটা এ থেকে বি সি পথে হয়ে সি বিন্দুতে আসলো, তাহলে এখানে মোট যে বৃত্তটা, এই বৃত্তের মাত্র 1/4 পথ অতিক্রম করেছে, এই অংশটাই এসছে, তাই না? এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে টোটাল এই পুরা বৃত্তের তুমি যদি এ থেকে শুরু করে টোটাল এইভাবে ঘুরে 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 আবার এই বিন্দুতে আসো, তাহলে টোটাল দূরত্ব কত হবে? টোটাল দূরত্ব হবে এই বৃত্তের পরিধির সমান দূরত্ব হবে। এই বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি? 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধি। তুমি যদি এ থেকে শুরু করে পুরা বৃত্ত ঘুরে আবার এই বিন্দুতে আসো, পুরা বৃত্ত ঘুরে আবার এই বিন্দুতে আসো, তাহলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করা হবে। এখানে পরিধি কত? 2πr। পরিধি কত? 2πr। এখন এই পরিধিকে তুমি তো এই যে এই বস্তুটা তো পুরাপুরি আসি নাই, মানে পুরা পথটা অতিক্রম করি নাই, করছে কোথায়? শুধুমাত্র এ থেকে সি, মানে পুরা বৃত্তের 1/4, মানে 4 ভাগের 1 ভাগ আসছে। যেহেতু 4 ভাগের 1 ভাগ, তাই এখানে আমি 4 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? 4 দিয়ে যদি আমি ভাগ করে দিই, এখানে কত হয় দেখো, কাটাকাটি যায়, এখানে কাটাকাটি করলে 2 হয়, নিচে 2 থাকে, উপর থেকে পাই এর মান 3.1416। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে এখানে 2 মিটার, তাই 2 দিয়ে দিলাম। আর সময় হতে 2, এটা কাটাকাটি যায়, দেখছো? তাহলে এখানে থাকে কত? 3.1416, এটা হচ্ছে এত মিটার, এটা হচ্ছে দূরত্ব। এটা কি? দূরত্ব হলো। এখন আমাদের দ্রুতির মান বের করতে হবে। দেখো দ্রুতি সমান কত? এই যে একটু আগে আমরা দেখলাম দ্রুতি সমান হচ্ছে দূরত্ব, এই যে দূরত্বটা ডি, এটাকে সময় দিয়ে ভাগ করতে হবে। দূরত্ব কত? দেখো এখানে 3.1416 আসলো, আর এখানে সময় হচ্ছে 5 সেকেন্ড, 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে কত হয় দেখো, 3.1416। এটাকে ভাগ করব কত দ্বারা? 5 দ্বারা ভাগ করলাম, কত হয়? ভাগ করলে 0.62832, এরকম 0.6, তুমি এতটুকু রেখে দিতে পারো, 0.628 এতটুকু রেখে দিলাম, তাহলে এত কি হবে? মিটার পার সেকেন্ড হয়ে গেল। এটা হচ্ছে দ্রুতি হলো, দ্রুতি। কিন্তু এখন আমাদের কি বের করতে হবে? বেগ বের করতে হবে, বেগ। দেখো যদি বেগ বের করি, বেগ সমান কত? সরণ s/t না, সরণ s/t। এখন এখানে সরণ বের করতে হলে দেখো, এখানে সরণ হচ্ছে আদি অবস্থান, এখানে আদি বিন্দু কোনটা? এ বিন্দু, এটা হচ্ছে এ হচ্ছে এখানে আদি বিন্দু। তাহলে এখানে সরণ বের করতে হলে আদি বিন্দু হচ্ছে এ, আর শেষ বিন্দু কোনটা? শেষ বিন্দু হচ্ছে সি। তাহলে সরণ হবে এসি, এসি কে সময় দিয়ে ভাগ করতে হবে। এখন কথা হচ্ছে এসির মান কিভাবে আমরা বের করব? এসির মান কিভাবে বের করব? দেখো এসি, এই যে একটা এসির মান বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে ওই এ এবং সিটাকে যোগ করে দিতে হবে, এই যে এইভাবে যোগ করে দিতে হবে, ঠিক আছে না? এটাকে প্রথমে যোগ করে দিতে হবে, মানে আদি বিন্দু আর শেষ বিন্দু একদম স্কেল দিয়ে যোগ করে দিতে হবে। তা যোগ করে দিলাম, তাহলে এখানে এসিটা হচ্ছে অতিভুজ হয়ে গেল। অতিভুজ স্কয়ার সমান আমরা জানি লম্ব, এখানে লম্ব হচ্ছে এও স্কয়ার যোগ ওসি স্কয়ার, তো স্কয়ার করে দিলাম। এখন এসি সমান কত হয়? এসি সমান হচ্ছে স্কয়ার আছে, আর সমীকরণের অন্য পাশেকে ট্রান্সফার করে দিলে এটা রুট হয়ে যাবে, তাহলে রুট এও এর স্কয়ার যোগ ওসি এর স্কয়ার। এখন দেখো এখানে এওটা কি? এওটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর স্কয়ার যোগ ওসি এর স্কয়ার, এই যে আর স্কয়ার। তাহলে টোটাল কত হচ্ছে? এখানে আর স্কয়ার যোগ আর স্কয়ার, মানে 2r স্কয়ার। ওকে, এখন দেখো এখানে রুটি এবং স্কয়ারে কাটা যায়, মানে আর এর ক্ষেত্রে রুট স্কয়ারে কাটা যায়, কিন্তু এখানে √2 যেটা, ওটা তো আর কাটা যায় না, ওটা থেকে যায়। তার মানে এখানে দ্রুতি সরণ হলো √2r। এখন আর এর মান কত? আর এর মান তো 2, তাহলে 2√2 হয়ে গেল। এত হচ্ছে সরণ। তাহলে দেখো সরণের মান এখানে যদি আমরা বসিয়ে দিই, 2√2 ভাগ কত? 5, এই যে কারণ টির মান হচ্ছে 5 না, এই জন্য 5। এখন এটাকে আমরা যদি হিসাব করি, এখানে কত? 2√2, এটার মান যা হবে এটাকে 5 দিয়ে ভাগ করে দেবো। এই দেখো 5 দিয়ে ভাগ করে দিলাম, কত হলো? 0.565 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ, আর এটা হচ্ছে কি? দ্রুতি।
তো এটা আছে দ্রুতির মান, এটা আছে বেগের মান। এখন তুমি যদি এটার পরীক্ষায় যদি আসে বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য কত, তাহলে যেটা বড় এখানে দ্রুতি বড় আর বেগ হচ্ছে ছোট, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, তাতেই হয়ে যাবে। এভাবে ম্যাথ কমপ্লিট। এরপর আমরা সমস্যা নাম্বার 3 দেখব। সমস্যা নাম্বার 3 একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করে বি সি ই পথে, দেখো ই বিন্দুতে আসতে হলে দুইটা পথ আছে, ডি দিয়ে তারপর ইতে, কিন্তু এখানে আসছে কোথায়, দেখো এখানে দেখো এ বি সি পথে, তারপরে ই বিন্দুতে আসলো, তারপরে এফ বিন্দুতে, তারপরে জি তে, তারপরে ও বিন্দু হচ্ছে এটা, ওতে এসে তারপরে সি বিন্দুতে এসে থামলো। ঠিক আছে, আসতে সময় লাগছে কত, 5 সেকেন্ড। দ্রুতি কত, বেগ কত। তো দ্রুতি আর বেগ বের করতে হলে মেইন বিষয় হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণ আর দূরত্ব বের করতে পারলেই কিন্তু এটা শেষ। ওকে, তাহলে প্রথমে আমাদের দ্রুতি বের করে, আমরা কি বের করব, দ্রুতি। দেখো দ্রুতি বের করব, দ্রুতি সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। এখন দূরত্ব কত, ডি সমান কত হবে, দেখো ডি সমান বস্তুটা প্রথমে যে পথ দিয়ে যাবে, প্রথমে এ বি সি পথে আসলো, এবিসি, এই যে এবিসি পথে আসলো, তারপরে কোথায় গেছে, সিই পথে গেল, তারপরে কোথায় গেল, ই এফ জি পথে আসলো, তারপরে কোথায় গেল, দেখো এখানে আসলো হচ্ছে এফ জি সি পথে, সোজা পথে এরকম আসলো। এখন এখানে এবিসি, এই যে পথটা তুমি একটু দেখো, এটা পুরা বৃত্তের 1/4, তাহলে পুরা বৃত্তের পরিধি, মানে তুমি যদি এ বিন্দু থেকে পুরা ঘুরে আবার এ বিন্দুতে আসো, তাহলে তোমার দূরত্ব অতিক্রম করা হবে হচ্ছে পরিধির সমান, মানে 2 পাই আর। আর 4/1 না, এটা কি 4/1, এই যে পুরা বৃত্তের, তাই 4 দিয়ে ভাগ করে দিলাম, মানে এবিসির মান পেয়ে গেলাম, যোগ সিই। এই সিইটা এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখানে কিন্তু আর এর মান দেওয়া আছে, বুঝছো, মনে করো আর এর মান হচ্ছে 4 মিটার, এই 4 মিটার দেওয়া আছে। ঠিক আছে, এখন সিই হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো অতিভুজ কিভাবে আমরা বের করি, এই যে রুট করে, এই যে লম্ব হচ্ছে মনে করো ইও, বা ভূমিও ধরতে পারো ইও, আর হচ্ছে ওসি এর স্কয়ার। ঠিক আছে, এরকম এটা হচ্ছে সিই এর মান। আবার এখানে ইএফজি এইটাও কিন্তু পুরো বৃত্তের 4/1, তার মানে এটা 2 পাই আর, এটাকে ভাগ করব 4 দ্বারা। আর লাস্টে হচ্ছে জি সি, এখানে তুমি একটু খেয়াল করো, জি সি, এস জি বিন্দু আর সি বিন্দু, এই যে জি সি মানে কি, এটা পুরো বৃত্তের ব্যাসের সমান না, ব্যাস পুরো বৃত্তের ব্যাস না, তো ব্যাসের সূত্র কি, 2r, এই যে 2r দিয়ে দিলাম। এখন আমরা এটাকে মান বের করব। ঠিক আছে, এখানে দেখো যেমন কাটাকাটি করলাম, এটার সাথে এটা কেটে যায়, 2 হয়, উপরে আছে 3 পায়ের মান 3.1416 গুণ হচ্ছে আর এর মান কত, 4, এটাকে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা, যোগ এখানে √ ওই মানে কত, আর এর মান কত, 4 স্কয়ার, যোগ এখানেও 4 স্কয়ার, যোগ এখানে কত হবে, 2 পাই আর এর মান কত, 4, আর এখানে ভাগ আছে 4 কাটা দিতে পারি, যোগ 2 ইন্টু আর এর মান কত, 4, এই যে 4 দিয়ে গুণ করে দিলাম। এখন এই টোটালটা তোমরা হিসাব করবা। ঠিক আছে, এখন আমরা একটু এটা হিসাব করব, এটার মান কত হয়। হ্যাঁ, এইভাবে। এখন দেখো আমরা যদি হিসাব করি, এটা কাটাকাটি, যে এখানে উপরে থাকে 2, এটা তো কাটাকাটি গেল, তাহলে এটা টোটাল কত হিসাব করলে কত হয়, দেখো এখানে প্রথম হয়েছে 3.1416 গুণ, এখানে থাকে 2, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে এখানে দেখো রুট আছে, এই রুট দিয়ে দিলাম, 4 কে স্কয়ার করলে কত হবে, 16, যোগ আবার 4 কে স্কয়ার করলে কত হবে, 16 হয়ে গেল, আবার যোগ এখানে কত, উপরে রয়েছে দেখো 2 পাই, 2 ইন্টু পায়ের মান কত, 3.1416। ঠিক আছে, এই যে এটা যোগ হচ্ছে কত, 8, 4 দুগুণে 8, এই যে এটার মান কত হবে, 26.223, এখানে কত, 26.223 মিটার। ঠিক আছে, এটা। তো এখন যেটা করব, এই যে দ্রুতি বের করব, দ্রুতি সমান কত, দ্রুতি সমান আছে d/t, d এর মান তো আমরা বের করলাম কত, এই যে এটা 26.22 কত, 223, এই যে 223, আর সময় দ্বারা ভাগ করব, সময় কত, 5। এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করি, এখানে সময় দিয়ে 5 দিয়ে ভাগ করে দিলাম, এখানে কত হচ্ছে 5.244, এরকম 5.244, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হবে দ্রুতি। কিন্তু আমাদেরকে এখানে আমাদের কি বের করতে বলেছে, বেগও বের করতে বলেছে, বেগ। এখন দেখো চিত্রের দিকে, বেগ বের করতে হলে আমাদের সরণ লাগবে, কারণ বেগ সমান কত, বেগ সমান হচ্ছে সরণ s/t। এখন s/t, এখন এই বস্তুটা ছিল কোথায়, এ বিন্দুতে ছিল, তাই না, তাহলে এখানে সরণ হচ্ছে এ প্রথম বিন্দু, আর লাস্টে কোথায়, লাস্টে আছে সি বিন্দু, আর কিছু দেখার দরকার নেই, সি
ভাগ সময়। এখন দেখো বস্তুটা ছিল হচ্ছে এ বিন্দুতে তো এ বিন্দুতে ছিল আর সি বিন্দুতে গেল, তাহলে এ আর সি আমাদের যোগ করতে হবে এরকম করে, ঠিক আছে, যোগ করে দিতে হবে স্কেল দিয়ে, একদম স্কেল দিয়ে সোজা ভাবে আমাদের এটা যোগ করে দিতে হবে। এই যে এইভাবে যোগ করে দিলাম। তাহলে এসি, দেখো এসির মান আমাদের বের করতে হবে। এসিটা কি পুরা বৃত্তের, এটা হচ্ছে অতিভুজ না, এই যে এটা একটা অতিভুজ, তো অতিভুজের মান আমাদের বের করতে হবে, মানে এসির মান প্রথমে বের করে নিতে হবে। তো এসির মান কত হয় দেখো, এসি সমান হচ্ছে এখানে রুট ওভার একবারে করে দিলাম, হ্যাঁ, ওইখানে মনে করে এটা হচ্ছে ও বিন্দু, এও এর স্কোয়ার, এও এর স্কোয়ার যোগ আছে ওসি এর স্কোয়ার। এখন এও এর মান কত, 4 স্কোয়ার যোগ এখানেও 4 স্কোয়ার, এটা হচ্ছে এসির মান। তাহলে আমাদের বেগ ভি সমান কত হবে, এস বাই টি। তো ভির মান এখানে এসির মান কত, তো এই যে এখানে যদি আমরা 4 স্কোয়ার আছে মানে 16 যোগ কত 16 স্কোয়ার করলাম, আর সময় কত 5, এটা দিয়ে আমরা এখন হিসাব করব কত আসে। দেখো রুট এখানে হচ্ছে 16 যোগ হচ্ছে 16, তার মান কত আসে, এটা আসে, এটাকে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসে টোটাল 1.13 এত কি হবে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের মান। দেখছো কিভাবে আমরা মানটা বের করলাম। এরপর 4 নাম্বার সমস্যা, দেখো এখানে একটা বস্তু এ বি সি পথে এ থেকে প্রথমে বিতে আসলো, তারপর সিতে আসলো, সিতে আসতে সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে এখানে আমাদের দ্রুতি এবং বেগ বের করতে হবে। তো দেখো প্রথমে আমাদের দূরত্বটা বের করি, দূরত্বটা কত, এবিসি না, এবিসি হচ্ছে দূরত্ব এবিসি। তো তুমি একটু জিনিসটা খেয়াল করো, এবিসি মানে কি পুরা বৃত্তের অর্ধেক অংশ, তা অর্ধেক অংশ না, পুরো অংশ কত 2 পাই আর, এটা 2 দিয়ে ভাগ করে দেবো, তো কাটাকাটি যাবে, এখানে 2 তো কাটাকাটি গেল, এখানে আর এর মান হচ্ছে কত 2, এই 2 আর এখানে পায়ের মান হচ্ছে 3.1416, এটা হচ্ছে ডির মান। তাহলে এখানে দ্রুতি কত হবে, দ্রুতি হবে ডি বাই টি। এখানে ডির মান কত, যেটা 2 × 3.1416 ভাগ হচ্ছে সময় হচ্ছে 5 সেকেন্ড এখানে। তো এখন দেখি আমরা হিসাব করে 2 × 3.1416 এটাকে ভাগ করব কত দ্বারা, 5 দ্বারা, এই যে 5 দ্বারা ভাগ করে দিলাম, কত হয় তাহলে 1.25 মিটার পার সেকেন্ড এটা আসে, এটা হচ্ছে দ্রুতি। এখন বেগ কত হবে, বেগ বের করতে হলে তো আমাদের সরণ বের করতে হবে, তাই না, বেগ বের করতে হলে কি বের করতে হবে, সরণ। এখানে সরণ কত, এস সমান, দেখো এখানে আদি বিন্দু কোনটা, আদি বিন্দু হচ্ছে এ, তাহলে শেষ বিন্দু কোনটা, সি, তার মানে এসি। তো এসি এখানে এসি তো এই বৃত্তের কি বলতো ব্যাস না, তাহলে ব্যাস হচ্ছে 2r, এখানে আর এর মান কত 2, তাহলে এখানে দেখো 2 যদি হয় তাহলে 2 × 2 মানে 4 হয়ে গেল, 4 মিটার হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে বেগ বের করব, দেখো বেগ সমান কত হবে, এস বাই টি। এস এর মান কত এখানে 4 আর টির মান কত 5, তো 4 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 4 ভাগ হচ্ছে 5, এই যে মানটা কত হলো 0.8 মিটার পার সেকেন্ড। তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে অনেকগুলো ম্যাথ সলভ করলাম, আশা করছি তোমাদের কোনো সমস্যা নাই। আর এখানে যদি তোমরা আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে আমাদের এই নাম্বার 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।